চাচির কাছে যাব মা, আমরা একাই থাকতে পারি না মা। ওই মেয়েটা বলছে না বাবা রে তোমরা চিন্তা করো না, আমি তোমার মা, আমি নিজে তোমাদের রেখে আসবো মদিনায়। বলুন তো বাচ্চা ছেলেদের কত আনন্দ হবে, কত আনন্দ হবে, হয়তো আমরা মদিনা যেতে পারবো। বাবা গো, কিন্তু ভাই একটা কথা, মেয়েটা তো ভালো ছিল কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। যে মেয়েটার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস, ওই হারিসের দুটা বাচ্চাকে জবাই করবে। ওই হারিস দুটা বাচ্চাকে যখন সকালবেলাতে ইবনে জিয়া দেখছেন যে জেলের তালা খোলা, সঙ্গে সঙ্গে মাস্কুরকে ধরে নিয়ে এসেছিল। এখানে অনেক ঘটনা আছে। মাস্কুরকে আবার পাড়ার ছাদে গিয়ে মাস্কুরের গলাটা আলাদা করেছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ 5 দিনের জীবনীতে ওইদিকে যাওয়া যাবে না ভাই। মাস্কুর দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার ওই দোনো বাচ্চাকে ইবনে জিয়াদ একটা বিশাল অফার রাখলো যে দুটা বাচ্চাকে খুঁজে দেবে, এমন টাকা দেব সারা জীবন বসে খাবে, টাকা শেষ হবে না। তো দুটা বাচ্চাকে সবাই বেরিয়েছে, আর ওই মেয়েটার স্বামী হারিসও দুটা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছে। রাস্তাতে ঘোড়া একটা পাথরে লাগলো, উঝুট খেয়ে ঘোড়াটা কিন্তু মারা গেল। হারিস ভাবছে আমার নসিবে মনে হয় দুটা সন্তান নেই, কিন্তু হারিসের বাড়িতে দুটা বাচ্চা। হারিস আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছেন, কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী তো ওই ইবনে জিয়াদের দরবারে কাজ করে, দুটা বাচ্চাকে যদি দেখে নাই তবে হয়তো দুটা বাচ্চাকে জিন্দা রাখবে না। ওই মা বাচ্চাগুলাকে ধরে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেছে না বাবা। যেমনই ঘরের মধ্যে গিয়েছেন বাবা, এক লোটা পানি কিছু খাবার নিয়া বাচ্চাগুলার সামনে রেখে দিয়েছেন। বলুন তো বাবা, 3 দিন ধরে যদি পেটে দানা না থাকে, পানি না থাকে, হঠাৎ করে খাবার দেখলে কতটা মনটা ভালো হবে। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো খাবার খাবো, একটু মনটা শান্তি হবে। যেমনই দোনো বাচ্চা পানি নিয়েছে, যেমনই মুখে দিতে যাবে আবার বাপের কথা মনে পড়ে গেল। আব্বা জান যদি থাকতো তবে টুকরো টুকরো করে খাবার আমাদের মুখখানে দিয়ে দিত, আমাদের নিজের হাতে খাবার খেতে হতো না। হায়রে বাচ্চা ছেলেরা খাবার খেতে পারলে না, বাবা গো খাবার কানা রেখে দিয়েছেন। আর এক অপরের গলা ধরে কাঁদছে। মেয়েটা চট করে আসলো, আরে বাবা তোমরা খাবার খেয়েছো? মা আমরা খাবার খাবো না মা, যদি আমাদের নসিবে খাবার থাকে তবে মদিনাতে গিয়ে খাবো মা, এখানে আর খাবো না। মেয়েটার মনে সন্দেহ, আমার স্বামী হয়তো চলে আসবে। দুটা বাচ্চাকে একটা পার্সোনাল ভাবে একটা ঘর দিল আর বলল বাবা এক কাজ করো, তোমরা রাত্রিবেলা ঘরের মধ্যে থাকো, কোন রকমের কথা বলবে না বেটা, আমি বাইরে থেকে তালা মেরে থাকবো, তোমাদের খাবার দিলাম, পানি দিলাম, সব দিয়ে গেলাম, যেটা দরকার হবে তোমরা খেয়ে নিও, হাতে ধরি লাল রে, তোমরা কথা বলিও না। কারণ আমার স্বামী আমার মাথার তাজ, ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, জানি না যদি তোমাদের দেখে ফেলে। বাচ্চা ছেলেগুলা বলছেন মা চিন্তা করো না, আমরা কথা বলবো না। দোনো বাচ্চা ঘরের মধ্যে আছেন আর মা বাইরে থেকে তালাটা মেরে দরওয়াজায় দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পরে হারিসের ঘোড়া মারা ছিল, মনটা ভালো নাই, শরীর দিয়ে ঘাম চুইছে, বাড়ি ঢুকছে। বলল বিবি রে আজকে আমার মনটা ভালো নাই, তাড়াতাড়ি করে খাবার দাও, সকাল সকাল চাকরিতে যাব। বিবি বলছে স্বামী গো এত তাড়াহুড়া কিসের, আপনার ঘোড়া কি হলো? বলে মারা গেছে, তো আপনি তাড়াহুড়া কেন করছেন? বলে বিবি তুমি জানো না ইবনে জিয়াদ একটা অফার ছেড়েছে যে ইমামে মুসলিমের দুটা বাচ্চাকে খুঁজে দেবে, ব্যাগ ভর্তি করে টাকা দেবে, যে সারা জীবন খাবে শেষ হবে না। আমি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি, যদি আমি পেয়ে যাই তবে প্রচুর টাকাওয়ালা হব। বিবি মাথায় হাত দিয়ে আল্লাহ জানি না, দুটা কলেজার পাড়া আমার ঘরের মধ্যে আছে আর আমার স্বামীর মাথায় শয়তান চেপে গেছে।
যদি আমার স্বামী আমার মাথার তাজ দুটা বাচ্চাকে দেখে তবে আর জিন্দা রাখবে না। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ দোনো বাচ্চার যেন ঘুমটা না ভাঙে। স্বামী যখন যাবে আবার চাকরিতে, আমি দোনো বাচ্চার হাত ধরে মদিনার পৌঁছে দেব। বেরাদার বন্ধুগণ, রাত্রি বেলাতে যখন রাত্রি লেগে গেল, হারিস খাবার খেয়ে বিছানাতে পড়েছে, এখনো ঘুমটা আসেনি। দোনো বাচ্চা বাবা এক অপরের গলা ধরে আরাম করছেন, ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দোনো বাচ্চা একটা স্বপ্ন দেখলো, আর স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। ছোট ছেলেটা বলছে, দাদা গো তুমি কাঁদছো কেন? বললো, ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম। বললো, কি স্বপ্ন? বড় ভাই বলছে, ভাই রে আমি আমার আব্বাকে স্বপ্নের মধ্যে দেখলাম। আমার আব্বা বলছে, বেটা রে দুনিয়াতে আর বেশিক্ষণ তোমরা থাকবে না, দুনিয়ার পানি আর তোমাদের নসিবে নাই রে বেটা, চলে আসো, আমি তোমার আব্বা হাউজে কাউসারের পানি নিজের হাতে খাওয়াবো রে বেটা। এই স্বপ্ন দেখেছি। ছোট ভাইকে বলছে, ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? ছোট ভাই বলছে, দাদা আমিও সেটা স্বপ্ন দেখেছি। ছোট বড় ভাই বলছে, ভাই রে তাহলে বুঝে গেলাম আমাদের নসিবার মদিনা নাই রে ভাই, মরণটা কাছিয়ে গেছে। দোনো ছেলে এক অপরের গলা ধরে মামা বলে কাঁদছে, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছে, জানি না আমার বাড়িতে ছোট ছেলে নেই, মেয়ে নেই, কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হারিস বলছে, বিবি রে বাচ্চার আওয়াজ কোথায় থেকে আসছে? বিবি হাত দিয়ে ঝাল্লা, কি হয়ে গেল? দোনো বাচ্চা কেন কাঁদতে লাগলো? বলছে, স্বামী গো জানি না, হয়তো পার্সের বাড়িতে আছে, আপনি ঘুমিয়ে যান। হারিস বলছে, না এটা আমার বাড়িরই কান্নার আওয়াজ, চেয়ার একটা জ্বালিয়ে দাও। হারিস পাপি চেয়ার একটা জ্বালিয়ে যেমনই ঘরের কাছে যাচ্ছে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে তালাটা খুলে যেমনই ঘরে গিয়ে দেখছেন, বাবা মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের বুকে জড়িয়ে ধরে আছে, আর মামা বলে কাঁদছে। হারিস দুটা বাচ্চাকে চিনহে না, বলছে, বাবা বলো তোমাদের পরিচয় কি, তোমরা কাঁদছো কেন? বাচ্চা ছেলেগুলা ভাবছে মা হয়তো ভালো, হয়তো চাচাটাও ভালো হইতে পারে। বলছেন, চাচা গো আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা ছেলে, মোহাম্মদ আর ইব্রাহিম। যেমন এই কথা বলতে নাই, হারিস মাথায় হাত দিয়েছে। দুশ্মনকে খুঁজে বেড়াচ্ছি, আর দুশ্মন আমার বাড়িতে আছে, আমার নসিব চমকে গেল, আমার ভাগ্য খুলে গেল। ওই হারিস পাপী শুধু তাই করলো না বাবা, হারিস পাপী চাবুকখানা নিয়েছে হাতে। কেন চাবুক নিয়েছে না বাবা? ওই যে ঘোড়া মারা গিয়েছিল তার মনটা ভালো ছিল না, মাথায় শয়তানি চেপে গেল। বাবা গো চাবুকখানা নিয়ে দুটা বাচ্চার চুলখানা ধরে মারতে আরম্ভ করেছেন বাবা। পিঠে মারে, হাতে মারে, পায়ে মারে, মাথায় মারে। বাচ্চা বাচ্চা ছেলেগুলা কথা বলতে পারে, বাচ্চা ছেলেগুলা কথা বলতে পারে না, শুধু বলছে, কে আছো গো, আমাদের ছেড়ে নেই, মা নেই, বাবা নেই, কেন আমাদের মারছেন গো? বিবি সাহেবা গিয়ে বলছে, স্বামী গো বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার কোনো অন্যায় করেনি, নবী বংশের ছেলেকে মারিয়েন না। ওই হারিস পাপী বলছে, বিবি তোমার কথা শুনবো না। সকাল হলে দুটা বাচ্চাকে আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। ছোট ছেলেটা বলছে, দাদা গো আমাদের মরণ কাছে গেছে দাদা, সকালে নিয়ে যাবে, আমাদের জবাই করবে গো দাদা। ওই হারিস পাপী মাগো তোর বাচ্চাকে এত মেরেছে রে বাবা। এমনি
পিঠে ঘা হয়ে আছে, আরো ঘায়ের ওপরে চাবুকের ওপরে চাবুক। আহ, এত সুন্দর চেহারা, 5-6 বছরের ছেলেকে দেখে ময়া হয় না? এমন কোনো বাপ নেই যে তার ময়া হবে না। কিন্তু হারিস পাপির কপালে সিল মোহর লাগা আছে, শুধু টাকাটাই দেখছে, ও দেখে না নবী বংশের ছেলে। নবী বংশের ছেলেকে যদি এক পেয়ালা পানি দেয়, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সেই বাচ্চাটা গুলাকে ঝরঝর করে মারছে। হারিস পাপির রাত্রি বেলাতে চিন্তা করলো, দোনো বাচ্চাকে এখন আর মারবো না। দোনো বাচ্চার চুলগুলা বড় বড় ছিল, এক অপরের সঙ্গে চুলকে টাইট করে গিরা দিয়ে বেঁধে দিল, আর বিছানাতে রাখলো যে তোমরা রাত্রি বেলাতে থাকো, সকাল যখন হবে তোমাদেরকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে। বাচ্চাগুলাকে না খেয়ে এক অপরের চুল ধরে বেঁধে রেখে দিয়েছেন ঘরে। বাচ্চাগুলো এক অপরের সাথে বাঁধা। আহ, তাদের দিনটা কেমন ছিল বাবা বলুন, একটু লক্ষ্য করুন সে দিন তাদের কেমন অবস্থা ছিল। ওপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছেন সকাল হইলে আমাদের জবাই করবে। বাবা গো, বাচ্চা ছেলেরা কাঁদছে, ঘরের মধ্যে থাকলো। হারিস লাফাচ্ছে, বাইরে গিয়ে তালা মেরে ঘরে ঘুমালো। সকাল হইলে আমি 2টা ব্যাগ নিয়ে যাব আর প্রচুর টাকা নিয়ে চলে আসবো। হাই রে হারিস পাপি আবার শুয়ে শুয়ে একটা শয়তানি মাথায় উঠে গেল। শয়তানি মাথায় উঠে গেল। কি উঠলো? হারিস ভাবছে, আমি যেমন বাচ্চাগুলাকে খুঁজে বেড়াচ্ছি, আমার মতন হাজার হাজার ইবনে জিয়াদের লোক বাচ্চাগুলাকে খুঁজে বেড়াচ্ছে। আমি যদি হাঁটিয়ে রাস্তা ধরে নিয়ে যাই, যদি কেউ কেড়ে নেয় আমার কাছ থেকে, আমি ইনামটা পাবো না। না, আমি এই 2টা বাচ্চাকে জিন্দা নিয়ে যাব না। সকাল বেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, 2টা বাচ্চাকে জবাই করে 2টা বাচ্চার মাথা ব্যাগে করে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। বাবা গো, হারিসের ডিসিশন পাল্টে গেল। সকাল যখন হলো, হারিস পাপির দরওয়াজা খুলেছেন, 2টা বাচ্চার চুল ধরে টেনে যেন বাইরে করলো, চলো তোমাদের ফোরাত নদীর ধারে নিয়ে যাব। বাচ্চা ছেলেটা বলছেন, চাচা গো আমাদের নিয়ে যেন না, যদি আপনি টাকা চান তবে ইবনে জিয়াদের কাছে নিয়ে যেন, আমাদের গলা কাটিয়েন না। বাচ্চাগুলাকে আবার মারতে লেগেছে। বিবি বাধা দিল। বিবি বলছে, স্বামী গো একটু বাচ্চাগুলাকে ছেড়ে দেন, আমার সহ্য হয় না। হারিস পাপি বাচ্চাগুলাকে না মেরে বিবিকে একটা ধাক্কা দিল। বিবি একটা দেওয়ালে লাগলো। বাবা অজ্ঞান হয়ে বিবি জমিনে পড়ে গেল। হাইরে 2টো বাচ্চা, ছোট ভাই বলে, দাদা গো, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে? দাদা, আমাদের আর ছাড়বে না। হারিস পাপির বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে। হাইরে হারিস 2টা বাচ্চাকে রশ্মি নিয়ে টাইট করে একই সঙ্গে বেঁধে দিল, আর বাবা উটের পিছনে ঝুলিয়ে দিল। হারিস উটে চেপে গেছে, আর বাবা ঝুলতে টানতে টানতে 2টা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। কখনো ছোট বাচ্চা ওপরে পড়ে, কখনো বড় ভাই ওপরে যায়। যে ভাই নিচে থাকে তার পিঠের চামড়া গুলা যেন ওই কি বলে পাথরের ওপরে লাগে। চিন্তা করেন, কাউরি পা ধরে রশ্মি বেঁধে যদি টান দেওয়া যায়, বলুন তো তার অবস্থা কি হতে পারে? হাইরে নবী বংশের ছেলে অজ্ঞান হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ওই অবস্থায় টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। 2টা বাচ্চার জ্ঞান আসলো, ঝাম করে যেন জমিনে ফেলে দিয়ে বলছে, ওরে ছেলেরা তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। হাইরে হারিস পাপি হাতে তরবারি কাটা দিয়া যেন বাবা মারার জন্য তৈরি হয়ে গেল। ওরে যুবকেরা রে, শুনের মা কলেজা খানা
ফেটে যাবে বাপ। এত ঘটনা যখন বইয়ে পড়েছিলাম গো, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। নবী বংশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা হারিসের পাখানা ধরে নিয়েছেন। চাচা গো, আপনি যদি টাকা চান আমাদের জীবিত অবস্থায় নিয়ে চলেন চাচা, আমাদের গলা কাটিয়েন না চাচা। বড় ছেলেটা বলছে চাচা গো, আমার ছোট ভাই সহ্য করতে পারবে না। চাচা, আমার ছোট ভাই সহ্য করতে পারবে না চাচা, আপনি টাকা চাইছেন, একটু জিন্দা নিয়ে চলেন চাচা। হারিস বলল না, তোমাদের জিন্দা আমি নিয়ে যাব না, তোমাদের গলা কাটবো, তোমরা তৈরি হয়ে যাও। দোনো বাচ্চা সূর্যর মতো চেহারা, এক অপরের গলা ধরে ঘুমিয়ে গেছে। ওপরে তারওয়ারি খানা, বলুন বাচ্চাগুলার দিলটা কত খাচ্ছে। হারিস পাপি দেরি করলো না তারওয়ারি নিয়ে, যেমনই ছোট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলেটা পা ধরেছে, চাচা আগে আমার গলাটা কাটো, কারণ আমি ছোট ভাই, বড় হয়ে আমার ছোট ভাইয়ের লাশ মাথা লাফাবে, আমি দেখতে পারবো না। তবু হারিসের দিলে ময়া হয় না রে বাবা, কপালে সিল মোহর লাগা আছে। এবার বড় ছেলেটার দিকে তারওয়ারি চালাচ্ছে। বড় ছেলেটা, ছোট ভাই বলছে চাচা গো আগে আমার গলাটা কাটো, কারণ আমার চোখের সামনে আমার ছোট ভাই, কি বলে বড় ভাই কাঁদবে, ছটফট করবে, আমি ছোট ভাই দেখতে পারবো না। ভাই ভাইয়ের দিকে দেখছে। হারিস বলল, ওরে ছেলেরা চিন্তা করো না, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তারওয়ারি চালাবো, একই সঙ্গে তোমাদের গলা আলাদা করে দেব। দোনো বাচ্চা শুয়ে গেছে, যেমনই তারওয়ারি চালাতে যাবে, বড় ছেলেটা বলছে চাচা গো আমাদের 5টা মিনিট সময় দেন, আমরা ভাইয়ে ভাই একটু আলোচনা করব। কি আলোচনা করেছিল বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে। শেষের সময় আলোচনা করছে। ছোট ভাই বলছে দাদা গো আমাকে ক্ষমা করে দাও। দাদা বলল কেন রে ভাই? বলছে দাদা গো জেলের মধ্যে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম ভাই, তোমার মনে দুঃখ হয়েছিল, দাদা গো আমাকে ছোট্ট বলে ক্ষমা করে দাও। বড় ভাই বুক খানে লেগিয়েছে, ওরে আমার ছোট্ট ভাই তুমি এই ধরনের কথা বলিও না ভাই, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। এক অপরের দোনো ভাই নিজের নিজের কাছে ক্ষমা চাইছে। ও যুবকেরা, এক অপরের কাছে ক্ষমা চাইছে রে বাবা। এবার হারিস পাপি তারওয়ারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছে। ছোট্ট ভাই বলছে দাদা আপনি একবার লক্ষ্য করে দেখেন তো,